কিস্তির টাকা তুলে নিয়ে দাও তাহাজ্জুদ পড়ছে। কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে। এখন কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য। নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলিছে চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি ভাই ওকে একটু দেরি করবার কমে না, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে সাহস কিরে। পরে আমি পরে দেখা এখন ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র, আমার 76 শোনে এসএসসি পাস, তা কি করছে চুল ঝাড়ি দাও। সুদ হারাম, আহাল্লাল বাইয়া হারামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল, আল্লাহ বারবার বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি ইমান নেই। কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে। এখন কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে, কিস্তির টাকা তুলে নিয়ে দাও তাহাজ্জুদ পড়ছে। এই কথা বল না। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। তার কারণ কি বলুন তো? একটা মূর্খ মানুষ যদি অজু করে নামাজ পড়বে যায়, মসজিদের থেকে অজু করে ওই অজুখানার থেকে অজু করে মসজিদে উঠতেছে, স্যান্ডেল খুলে লিয়া হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়া বাতাস বাড়াছে। এই মূর্খ লোক কি আর বলা লাগে? শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি। ও কি কেউ বলে ভাই তোর অজু নাই? কয় উনি আবার স্যান্ডেল পাও দিয়ে অজুখানাত গেছে। যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করছে ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার আলে কে? করছে ভাই সমস্যা। একবারে মূর্খ লোক করছে যে সমস্যা, তার মানে অজু চলে গেছে, উনি আবার অজু করে গিয়ে মসজিদে ঢুক। কতক্ষণ রোজা করেছেন আপনি? গতকালকে দুপুরবেলা যদি আপনি এক প্লেট ভাত খাতেন আপনার রোজা থাকতো? আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলিছে চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি ভাই ওকে একটু দেরি করবার কমে না, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না গা? এই দেশের মোট মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুদে করে টাকা লিয়া সিসি লোন করে ইডো করে উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করুক, কবি আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে আজ আমি পাস করে দেবো। সুদ খালি ইমান থাকে না হয় না। আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে রাজনীতি আমি জীবনে ভোটের দাঁড়াবো না। আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখানো হতো, চোরের মরা বাপে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে চিড়ে জুতো চুরি করলো। কি 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা, 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। খালি একটা চোরের, একটা জানাকারের পুরুষ কোমর, মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিচার ডিশের লাইনে দেখানো হতো, এই কথা কন জানা করে তো দূরের কথা, কি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করে তো দূরের কথা, মিস কল দিতাম না। কি ভাই
তো এই কথা কথা কি হাসিনার বিরুদ্ধে কোয়া লাগবে? কিন্তু এই কথা এটা কায়েম হবার তারা দিবে না, তারাই কোনো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এ ভাই, তোমারও বিটি কলেজের যায় রে, নিরাপত্তা নাই। তুমি জানো না ওটি হিঁটি হিঁটি থেকে দেয় বাদাম খাচ্ছে, আর এটি আছে বোরকা দেয় ঘুরিচ্ছে। এগুলো আমরা জো পাচ্ছি। আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে জানা হবে না, জানা হবে না, চুরি হবে না। আমরা চাই দেশে আল্লাহর আইন। এই কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। বাংলাদেশ আজকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে। আমি 45 বছরের ওয়াজ করি ভাই। আমি 1976 সনে 1976 সনে এসএসসি পাস। 76। এই ভাই যদি কই ভাই আপনি কোন সনে এসএসসি? 84। তাও 2 বছর গ্যাপ দিছি। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমার 13টা মামলা দিয়ে বগুড়া কোটো হাঁটতে তার পায়ে রক বেদনা ধরে গেছে। মিছে মিছে কোনো কামড় জানি বক্তৃতা করেছি, নান্দিগাঁও কি হচ্ছে দেওয়া না মামলা দে কথা কন। কেউ কেউ আবার কয় হুজুর জেল কাটা সুন্নত। আমি কই ভাই তুই এত বড় সুন্নত ছাড়ু যুগে কেন ভাই? তোকে মাই করে দিয়ে থুয়েছি চরে চ। 4 দিন জেলের থাকলে তুই ভোগ মা করে রাখবি। এই কথা কর, তুই সুন্নত। নাই কো খাতা, নাই করে কলম, নাই কো মোবাইল। সূর্য ডুবার আগে মুদের ঘরে লাগাই খিল। জেলখানাতে একবার আমার ফাপড় থেকে ধরে নিয়ে এলো, মিশে ধরে নিয়েছে, জেলত দিল। কেবল জেলখানার গেটে ঢুকিচ্ছি, মাথার টুপিয়েছিল, চুল আনা বড়, কয়েক মাস সভা করে চুল কাটার টাইম পাইনি। এক পুলিশ, জেলখানা পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুললো, চুল আনা বড় আছিল, কোথায় চুল ওটা নিকে বাড়ি মারেন তো কে কোথায় গাঁদার পুরো টুয়ে থাকছে না। আমি 201টা বিয়ে পড়েছি এই জীবনে, 201টা। সেই মানুষ করছে আমি 45 বছর ইমামতি করি, 45 বছরের বক্তৃতা করি। কোনো অকারেন্টের সাথে আমি জড়িত নাই। আমি কোরআনের পক্ষে কথা বলি। কে দেশ চালাবে তার বিরুদ্ধেও কই না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমার কাজ কোরআনের চিকিৎসা করা। হ্যাঁ কথা কর না কা? আমার মতো লোক করছে হাতের বাড়ি দাও চুলত, গাঁদার পুরো টুরে থাকতে পারে। সাহস কিরে। পরে আমি দেখা এখন ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র। আমার 76 শোনে এসএসসি পাস, তা কি করছে চুলত ঝাড়ি দাও। হ্যাঁ আমরা মরে গেল রে। রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং। আমি বলবো সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করবি। আমি বলবো নামাজ কায়েম করো, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবি। চুরি বন্ধ করো, হাত কাটার আইন কায়েম করবি। জানা বন্ধ করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করবি। আমাকে বক্তৃতা আর আর্থিং যখন এক হবি, যা বলবো তাই কাম হবি। আর্থিং নাই, ঝালাই নাই, রাষ্ট্রশক্তি নাই, বক্তৃতার কাম নাই। কি ভাই? আমার ভাইরা, মুত্তাকি হলাম। মুত্তাকি হলে মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে কিভাবে রক্ষা করে দেখুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় 3 জন যুবক ছিলেন। তারা 3 বন্ধু একই সাথে হরিণ শিকারে বেরিয়ে গেলেন। হরিণ শিকার করতে করতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে অন্ধকার মেঘ, ঘূর্ণিঝড় উঠে আসলো। তারা দাঁড়াবার কোনো ঠাঁই পেল না। কিন্তু দেখা গেল পাহাড়ের একটা গুহার ভেতরে অবস্থান নিল। কিন্তু তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়াই থেকে বড় একটা পাথরের খণ্ড ওই গুহার মুখে এসে আটকে গেল।
আর বাড়াতে পারে না। তিন বন্ধু এত চেষ্টা করেছে, পাথরকে সরাতে পারে না।